এই যে নবম শ্রেণীর জন্যে ভূগোলের অঙ্ক সময় নির্ণয়ের ক্ষেত্রে হোক আর দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে হোক ভেরি ইম্পর্টেন্ট, শুধু 9-এর জন্য না, সারা জীবনের জন্য। তো এখানে অঙ্কটা ধরো এরকম, আগে আমরা ফর্মুলা করে নেব। এই সময় নির্ণয় অঙ্ক করার আগে ফর্মুলাগুলো তো বলছে যে যদি দুটি স্থানের দ্রাঘিমা একই দিকে হয় তবে দ্রাঘিমা দুটি বিয়োগ করতে হবে। আর যদি বিপরীত দিকে হয় তবে দ্রাঘিমা দুটিকে যোগ করতে হবে। দুই, তাহলে 1 নম্বর ফর্মুলা কি? যদি দুটি স্থানের দ্রাঘিমা একই দিকে হয় তবে দ্রাঘিমা দুটি বিয়োগ করতে হবে, আর যদি বিপরীত দিকে হয় অর্থাৎ একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে তবে ওই দুটো দ্রাঘিমাকে যোগ করতে হবে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে যে স্থানে দ্রাঘিমা বেশি সেই স্থানের সময়ও বেশি হবে, আর দ্রাঘিমা কম হলে সময় কম হবে। 3 নম্বর হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। আবার 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। এই হলো ফর্মুলা। এবার যদি অঙ্ক দেয় যে কলকাতার আমরা দ্রাঘিমা জানি কত না 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো কলকাতাতে যখন সকাল 7টা তখন বাংলাদেশের দ্রাঘিমা কত? 90 ডিগ্রি পূর্ব। কটা বাজবে? যদি এরকম অঙ্ক দেয় 90 ডিগ্রি পূর্ব, তো অঙ্কটা কি দিয়েছে যে কলকাতা দ্রাঘিমা দিয়েছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আমরা জানি কলকাতার দ্রাঘিমা কত আর ভারতের দ্রাঘিমা কত। ভারতের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের দ্রাঘিমা হচ্ছে এলাহাবাদের প্রমাণ সময় অনুযায়ী 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর কলকাতার কত দিয়েছে? 90 ডিগ্রি। কলকাতার হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো যাই হোক, এখানে কোশ্চেনটা আছে যে কলকাতাতে যখন সকাল 7টা তখন বাংলাদেশে কটা বাজবে। তো আমরা আগে দেখব যে দুটো স্থানের দ্রাঘিমা একই দিকে আছে না আলাদা দিকে আছে। তো আমরা দেখতে পাচ্ছি দুটোই পূর্ব পূর্ব আছে, মানে একই দিকে আছে। তো একই দিকে আছে মানে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা করলাম। আমরা বিয়োগ করছি। বেশি দ্রাঘিমা থেকে কম দ্রাঘিমাকে বিয়োগ করব। 90 ডিগ্রি 00 মিনিট ধরে নেব, আর 88 ডিগ্রি 30 মিনিট। তাহলে 0 থেকে 30 তো বিয়োগ যাবে না, কারণ কি কম সংখ্যা থেকে বেশি সংখ্যা বিয়োগ যাবে না, সেজন্য আমাকে এখান থেকে 1 ডিগ্রি ধার নিতে হবে। 1 ডিগ্রি মানে 1 ঘন্টা।
ধরতে হবে। তাহলে তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এখানে 60 চলে এলো, 60 থেকে 30 গেলে 30 মিনিট হয়ে গেল। তাহলে এখন 60 এলো, তাই এক ডিগ্রি কমে গেলে এটা 89 হয়ে গেল। তাহলে 89 থেকে 88 গেলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি 30 মিনিট। এবার আমরা ফর্মুলা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় কত, সময় পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। এই একটা বেরিয়ে গেল। আবার আমরা আরেকটা ফর্মুলা জানি যে 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। তার এখানে কত হচ্ছে? 30 মিনিট। 30 মিনিটে কত হবে? 4 × 30 সেকেন্ড সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 4 মিনিট প্লাস 2 মিনিট সমান 6 মিনিট। মোট পার্থক্য হচ্ছে কলকাতা আর বাংলাদেশের মধ্যে সময় পার্থক্য হচ্ছে 6 মিনিটের। আর কলকাতা ভারতের মধ্যে সময় পার্থক্য, কলকাতা বাংলাদেশের 6 মিনিট, আর ভারত বাংলাদেশের হচ্ছে 30 মিনিট। সেটা আমরা পরের অঙ্কতে বোঝাবো। তো 6 মিনিট হলো। এবার আমার কার সময় চেয়েছে, কলকাতার না ভারতের? না, আমরা দেখতে পাচ্ছি যে এটা কলকাতা না বাংলাদেশের। তো এখানে দেখো বাংলাদেশের সময় বলেছে, বাংলাদেশে কটা বাজবে। তাহলে বাংলাদেশের দ্রাঘিমা বেশি আছে, আমি কি বলেছি যে যে স্থানে দ্রাঘিমা বেশি সে স্থানে সময় বেশি হবে, আর দ্রাঘিমা কম হলে সময়ও কম হবে। তাহলে বাংলাদেশের দ্রাঘিমা বেশি আছে, তাহলে সময়টা বেশি হবে। বেশি মানে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে কলকাতার টাইম কটা বাজছিল? সকাল 7টা। সকাল 7টার সঙ্গে এই 6 মিনিট যোগ করব, তাহলে কত হবে? কটা হবে? সকাল 7টা 6 মিনিট। অঙ্ক শেষ। বোঝা গেল?